কনফারেন্সের উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল, অত্র প্রোগ্রামের সভাপতি, অত্র স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, উপস্থিত আছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা ও দায়রা জজের আদালতের মামলা অফিসার এবং বিংসের অন্যান্য কর্মকর্তা, প্রিয় টিচার বন্ধুগণ এবং অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে মেডিয়েশন কনফারেন্সের বিষয় যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে মেডিয়েশন প্রসেস ও লিগাল এইড সংশোধন অধ্যাদেশ 2025। আমি মূল যে টপিকে যাওয়ার পূর্বে এটা প্রেক্ষাপটটা একটু বলতে চাই। প্রেক্ষাপটটা আমি যদি বলতে চাই এভাবেই বলি, বাংলাদেশের ন্যায় বিচারের যে অধিকার সেটা আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান দ্বারাই সংরক্ষিত। কিন্তু আমরা যদি বাস্তব ক্ষেত্রে দেখি যে মামলা মোকদ্দমা যে দীর্ঘসূত্রিতা বিরাজমান, এটা বছরের পর বছর মামলাগুলো আমাদের কোর্ট কাছারিতে ভারাক্রান্ত, মামলা হারে ভারাক্রান্ত। একটা পরিসংখ্যানে দেখা যায় প্রায় 45 লাখ পর্যন্ত মামলা বর্তমানে বিভিন্ন আদালতে পেন্ডিং আছে। তো আমরা যারা সাধারণ মানুষ এই আদালতের সিঁড়ি ডিঙাতেই আমরা অনেকেই ভয় পাই। এটা আমাদের তৃণমূল পর্যায় থেকে এমন একটা কনসেপ্ট আছে। তো এই বাস্তবতায় রাষ্ট্র জনগণকে সাশ্রয়ী ও সহজলভ্য আইনি সহায়তা প্রদানের জন্য এই লিগাল এইডটা চালু করা হয়েছিল। কিন্তু সময় চাহিদা এবং বিচার ব্যবস্থার যে জটিলতা, এটা বিবেচনা করেই 2025 সালে অর্থাৎ 1 জুলাই লিগাল এইড সংশোধন অধ্যাদেশটা প্রণীত হয়েছে, যেখানে মেডিয়েশন প্রসেসকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা বলতে চাই এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ, এবং এই পদক্ষেপটা সুফল আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমরা তৃণমূল পর্যায়ে আমরা উপলব্ধি করব। তো আমি মূল টপিকে যাওয়ার আগে মেডিয়েশনটা, যদিও মেডিয়েশন বিষয়টা আমাদের শিক্ষার্থী বোনেরা একটু পূর্বে উল্লেখ করেছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করতে চাই। মেডিয়েশনটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এবং এখানে একজন নিরপেক্ষ মেডিয়েটর দুই পক্ষের মধ্যে সমাধানের পথ খুঁজে বেড়ায়। এই প্রক্রিয়ায় যে উল্লেখযোগ্য দিক, এটা হচ্ছে খুবই সহজলভ্য একটা বিষয়, অর্থাৎ আদালতের যে ঘোরপাকের মধ্যে এটা অনেকটা সহজলভ্যতার দিক থেকে বলা যায় আমাদের জন্য বিবেচনাধীন একটা পাথেয়, এবং এটা দ্রুত সমাধান হয়। দীর্ঘদিন ধরে যে মামলা দীর্ঘসূত্রিতা, বিশেষ করে সিভিল মামলা বা আমরা ইভেন ফৌজদারি মামলাও দীর্ঘদিন ধরে চলতে থাকে, কিন্তু মেডিয়েশন প্রক্রিয়া খুবই সংক্ষিপ্তভাবে এটা শেষ করা সম্ভব হয়। এবং আমরা যদি তৃণমূল পর্যায়ে দেখি তাহলে এর উদাহরণ আমরা পাই, পারিবারিক যে বিরোধগুলো আছে, জমি জমার বিরোধ বা স্থানীয় ছোটখাটো বিরোধগুলো মেডিয়েশন প্রক্রিয়ায় সহজেই সমাধান করা যায়। তো আমাদের যে মূল টপিক আজকে নির্ধারণ করা হয়েছে সেই টপিকটা আমি আসতে চাই। এখানে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025, এই যে সংশোধনী অধ্যাদেশটা আনা হয়েছে, এখানে মোট 9টি মামলা, যেখানে 5টি দেওয়ানি মামলা এবং 4টি ফৌজদারি মামলা। এই মামলাগুলো আইনগত দিক থেকে, অর্থাৎ এইটার বিরোধ লিগাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা এখন বাধ্যতামূলক করা হয়েছে, এবং মামলা দায়েরের আগে এসব আইন লিগাল এইড অফিসের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মধ্যস্থতা প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, কেবলমাত্র তখনই উপযুক্ত আদালতে এই মামলাগুলো আনায়ন করা সম্ভব হবে। মধ্যস্থতার মাধ্যমে, অর্থাৎ মধ্যস্থতার প্রথম চেষ্টা, প্রি কেস মেডিয়েশন বলি আমরা, এই যদি এই প্রচেষ্টাটা আনায়ন না করে কোনো এই 9টি যে তফসিলে যে অন্তর্ভুক্ত 9টি মামলা, অর্থাৎ 5টি সিভিল মামলা এবং 4টি ফৌজদারি মামলা, এগুলো আনায়ন করা সম্ভব হবে না। আমি তফসিলের বিস্তারিত আলোকপাত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী রিসোর্স পার্সনরা এই বিষয়ে উল্লেখযোগ্যভাবে বিস্তারিতভাবে আলোচনা করবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, এগুলো যদি আমি কি পয়েন্ট বা পয়েন্ট ভিত্তিক বলতে চাই, তাহলে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। এটা হচ্ছে মধ্যস্থতার
জিনিসটাকে অলরেডি বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ তফসিলে বর্ণিত মামলাগুলো বাধ্যতামূলকভাবে মধ্যস্থতা প্রক্রিয়ায় যেতে হবে। এবং এখানে একটা বিশেষ প্রভিশন আনা হয়েছে যেটা আগে ছিল না লিগালি, যে স্পেশাল মেডিয়েটর নিয়োগ। স্পেশাল মেডিয়েটর তারাই হবেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত জেলা জজ এবং মধ্যস্থতা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ আইনজীবী যারা, তাদের মধ্য থেকে স্পেশাল মেডিয়েটর নিয়োগ করা হবে এবং এই বিধানটা আনা হয়েছে। এবং তারা রিমুনারেশন বা উপযুক্ত সম্মানই পাবেন। এবং আরেকটি যে উল্লেখযোগ্য প্রভিশন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এই যে মধ্যস্থতা চুক্তি, এটার কার্যকারিতা বিষয়ে, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে সম্পাদিত চুক্তিটা চিফ লিগাল এড অফিসার কর্তৃক প্রত্যয়িত হবে এবং এই চুক্তি আদালতের ডিক্রি বা চূড়ান্ত আদেশের মর্যাদা পাবে। এটা একটা বিশেষ প্রভিশন আমি বলতে চাই। এবং এই প্রভিশনের কারণে একটা সম্পূর্ণ আদালতের মাধ্যমে তা জারি করা যাবে, অর্থাৎ এক্সিকিউট করা যাবে। এই যে মধ্যস্থতা যে চুক্তি, এটা আদালতের মাধ্যমে এক্সিকিউট করা সম্ভব হবে। এবং তফসিলের যে বিষয়গুলো আমি যাচ্ছি না এখন, আমি যে প্রভিশনগুলো উল্লেখ করা হয়েছে এটার মাধ্যমে আমাদের যে স্কুল পর্যায়ে যে আয়োজন, এখানে কি ধরনের ভূমিকা রাখতে পারে এই দিকটা যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমরা এই মেডিয়েশন কনফারেন্সটার আয়োজনের পূর্বে আমরা ইতিপূর্বে ইউনিয়ন লেভেলে এই স্কুলের আমরা 15 জন শিক্ষার্থী নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম চালু করেছিলাম। এই ট্রেনিং প্রোগ্রামের উদ্দেশ্য থেকে যদি বলতে চাই তাহলে বলতে হয় আজকে যে অনুষ্ঠান, এটা অবশ্যই একটা ঐতিহাসিক বিষয়। মানে ইউনিয়ন লেভেলে আমরা পাহাড়পুরে, অর্থাৎ নওগাঁ পাহাড়পুরে ইতিপূর্বে একটা বড় কনফারেন্স করেছি, প্রায় 150 বা 200 শিক্ষার্থী ছিল। এরপর পরে কক্সবাজারে এটা অবশ্যই মেডিয়েশনের ক্ষেত্রে বিরাট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমরা প্রথমবারের মতো সোনারপাড়া স্কুলে আমরা করতে যাচ্ছি এবং এটা ট্রেনিং তো ইতিপূর্বেই হয়েছে। তো বিদ্যালয়ের বেছে নেওয়া যে কারণ, বিদ্যালয়টাকে আমরা মনে করতেছি পরিবর্তনের মূল কেন্দ্র। এবং নতুন যে জেনারেশন বা প্রজন্ম, তারা ছোটবেলা থেকে শিখাতে পারবে বিদ্যালয়ের মাধ্যমে যে বিরোধ মানেই শুধু মামলা নয়, বিরোধ মানে আলোচনার মাধ্যমে সমাধান, এবং ভবিষ্যৎ যে সমাজ গঠনে এই শান্তিপূর্ণ সমাধানটাই পাথেয় হয়ে যাবে। এবং আমাদের স্কুলে যে শিক্ষার্থী এবং শিক্ষকরা আছেন, তারা মেডিয়েশনের জন্য এক একজন কালচারাল অ্যাম্বাসেডার হিসাবে গড়ে উঠতে পারেন এবং তাদের মাধ্যমে আগামী দিনের লিডার যারা শিক্ষার্থী আছে, হয়তো অনেকে জাস্টিস হবেন, অনেকে আইনজীবী হবেন বা সমাজকর্মী হিসাবে নিজেকে সমাজে ভূমিকা রাখতে পারবেন। এবং এই স্কুলটা হবে এরকম ইউনিয়ন লেভেলের প্রত্যেকটি স্কুলগুলো একটা মেডিয়েশনের সুবিধাগার হিসাবে বিবেচিত হবে। তো আমাদের যে এই কনফারেন্স থেকে যে আমাদের এখানে জাস্টিস স্যার আছেন, আমাদের জেলা জজ মহোদয় আছেন, তারা অবশ্যই আলোচনা করবেন। তো আমরা যে সুপারিশগুলো আনতে চাই, এটা বলতে গেলে আমরা কয়েকটা সুপারিশ আকারে নিয়ে আসতে চাই। এটা হচ্ছে ইউনিয়ন লেভেলে মেডিয়েশন সেন্টার আমরা স্থাপন করতে চাই। অলরেডি আমাদের পাহাড়পুর একটা মেডিয়েশন সেন্টার আমরা অফিসিয়ালি ঘোষণা করবো এবং এটা অলরেডি আমাদের জায়গাও বরাদ্দ হয়ে গেছে। এখানে কমিউনিটি মেডিয়েশন সেন্টার বাংলাদেশের পাহাড়পুরের যে কনফারেন্স, তার মাধ্যমে প্রথম ইউনিয়ন লেভেলে আমাদের মেডিয়েশন সেন্টার হতে যাচ্ছে। আমরা এই আশাবাদ ব্যক্ত করতে চাই অদূর ভবিষ্যতে অন্যান্য প্রত্যন্ত ইউনিয়ন লেভেলেও এটা ছড়িয়ে পড়বে। তো এরপরে যে সুপারিশগুলো আমরা আনতে চাই, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মেডিয়েশনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ও দ্রুত মেডিয়েশন সেবা চালু করার ব্যবস্থা আনায়ন করতে হবে। তো পরিশেষে আমি বলতে চাই, আমরা যে লিগাল এইড অধ্যাদেশ 2025, এটা আমাদের ন্যায় বিচারের জন্য একটা নতুন নয়া দিগন্ত উন্মোচন করবে। মামলার যে দীর্ঘসূত্রিতা বেড়াজাল থেকে বেরিয়ে আসা, এটাই আমাদের প্রকৃত সময়। আমরা আহ্বান করতে চাই সবাই মিলে মেডিয়েশন সংস্কৃতিকে শক্তিশালী করে আমাদের লক্ষ্য হবে ন্যায় বিচার সবার জন্য, সহজলভ্য, সাশ্রয়ী ও শান্তিপূর্ণ। আসুন ন্যায় বিচারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিই। পরিশেষে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য একটি মেডিকেল ঢাকা থেকে আমাদের রিসোর্স পার্সন আছেন ব্যারিস্টার নিশাদ মাহমুদ, মমতাজ পারভিন মৌ এবং হুমায়ুন কবির শিকদার সহ অন্যান্য যারা বক্তা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই বিএমসের প্রতিষ্ঠাতা আমাদের সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের এস এম গোস্বামী স্যারকে এবং
এবং আমাদের উপস্থিত অতিথি এবং আজকে প্রশিক্ষণার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি।